আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আবারও চলে আসছে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। স্ত্রী স্বামী মিলনের তদবির। স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন যে স্ত্রী স্বামী মিলনের তদবির। স্বামী নারাজ হইলে নিম্ন আয়াতটি পড়িয়া মিষ্টি অথবা মিষ্টি জাতীয় দ্রব্যর সাথে উপরে এই আয়াতটি পরে ফু দিয়ে 3টি ফু দিবে, দিয়ে স্বামীকে খাওয়াইলে স্বামী রাজি হইয়া যাবে। মানে অবাধ্য স্বামী বাধ্য হবে, আপনার কথা মতো চলবে। ঠিক আছে? তো এই যে আয়াতটি দেখতে পাচ্ছেন আপনি, এটা আপনি যদি আরবিতে পড়তে পারেন তো অবশ্য পড়ে নেবেন, অনাতায় 3 বার পড়বেন বিসমিল্লাহ সহিতে। যদি আরবিতে না পারেন তাহলে এখানে বাংলায় উল্লেখ করা আছে, আপনি উচ্চারণটা দেখে নেবেন। তো আমি চেষ্টা করি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহু বিল্লাহু ও লাউ ইয়ারাল্লাযিনা জালামু ইজ ইয়ারাওনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ও আন্নাল্লাহা শাদীদুল আযাব। তো এই আয়াতটি আপনি 3 বার বিসমিল্লাহ সহিতে পাঠ করে আপনি মিষ্টি অথবা মিষ্টি জাতীয় দ্রব্যর সাথে মিক্স করে ওইটাতে ফু দিয়ে কোনো চায়ের সাথে অথবা কোনো কিছুর সাথে আপনি আপনার স্বামীর অজান্তিক ওনাকে পান করে দিবেন। অবশ্য আপনার কথা মতো চলবে। তদ্রূপ এই কাজটি যদি আবার পুরুষে করে তার স্ত্রী অবাধ্য স্ত্রীকে খাওয়ায়, তাহলে অবশ্য তার অবাধ্য স্ত্রীও তার কথা মতো চলবে যদি কোনো কিছুর সাথে মিশে করে খাওয়াতে পারে। তারপরে 2 নম্বর আরেকটি বলতেছি আপনাদেরকে। স্ত্রী পুরুষের মধ্যে মনমালিন্য হইলে স্বামী যদি স্ত্রীর উপরে রাগিত থাকে বা স্বামীকে তার বসে আনার জন্য, তার কথা মতো আনার জন্য, তার বাধ্য করার জন্য, তো সেক্ষেত্রে নিম্ন আয়াতটি যে লেখা আছে, নিম্নোক্ত আয়াত পড়িয়া মিষ্টানে ফুক দিয়া খাওয়াইবে, মনমালিন্য দূরীভূষিত হইয়া যাইবে। এর মানে হলো যে এই যে আরেকটি আয়াত দেখতে পাচ্ছেন আপনারা, যদি প্রথম আয়াতটি 3 বার করার পরে দেখা গেছে 1-2 দিনের ভিতরে কাজ না হয়, আপনি দ্বিতীয় আয়াতটি আবার পড়বেন। পরে ইনশাআল্লাহ, এটা কিন্তু সূরা মাইদা 54 নম্বর আয়াতের একটি অংশ। আপনি চাইলে এটাকে প্রয়োগ করতে পারেন। অবশ্য 3 বার বিসমিল্লাহ সহিতে পাঠ করে আপনি কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের সাথে ওটা ফু দিয়ে ওনাকে খাইয়ে দিবেন। তো নিম্নোক্ত আয়াতটি আমি আপনাদের শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ও ইউহিব্বুনাহু আজিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। সূরা মাইদা 54 নম্বর আয়াত। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আমি সম্পূর্ণ আয়াতটি আপনাদের বোঝার স্বার্থে আমি আবার দেখাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্য আপনারা এটা
বিসমিল্লাহ সহিত 3 বার পাঠ করবেন। এটা কিন্তু সম্পূর্ণ কুরআনি একটি আমল, যা বাধ্যতামূলক কাজ করবে। কারণ আল্লাহর এই সমস্ত পবিত্র কোরআনের আয়াত কোনোটাই কিন্তু বিফল না। কুরআনুল করিম এটা আমাদেরকে দেওয়া হয়েছে যে এটা শিফার জন্য, মুমিনদের জীবন পথ ব্যবস্থা সব কিছু এটার মধ্যে দেওয়া। অবশ্য আপনি মুমিন হলে এটা বিশ্বাস করবেন। তো আপনারা অবশ্যই এই দুইটি আয়াত দিলাম আপনাদেরকে। আপনার যেটা ভালো লাগে আপনি এটা প্রয়োগ করে ইনশাআল্লাহ কাজটা করে নেবেন। যদি উপকৃত হন অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনি শেয়ার দিয়ে অন্যকে জিনিস আমার এই তদবিরটা পৌঁছে দিলে হয়তো অন্যের উপকারে আসবে। আপনার জন্য দোয়া করবে। আমিও চাই আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পরিবার নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করি। আবারও বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।